জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে উল্টোপাল্টা বলেছে। তো তাতে কি জুডিশিয়ারি সিস্টেম কোনোভাবে প্রভাবিত হবে? হবে না। তো এসআইআর এর কাজও কোনোভাবে ব্যাহত হবে না। উনি ওনার পাগলের প্রলাপ বকতে দিন। ওনার পাগলের প্রলাপ ওই পাগলরাই খাবে। ওর মতো দুয়ানা চারানা যারা নেতা, ওর দলের লোকেরাই খাবে। বাংলা ওনার বধের নাটক দেখতে প্রস্তুত এবং বাংলার রাজ্যে রাজনৈতিকভাবে উনি বধ হচ্ছেন এবং দল তৃণমূলের চৌর্যবৃত্তি করা তৃণমূলের যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ওনার বধ আসন্ন জেনেই উনি পুরো দোষটা অন্যের ঘাড়ে তুলে দিচ্ছে। এসআইআর অনগোয়িং প্রসেস এবং এসআইআর এর ফলে টোটাল জিনিসটা অ্যাকচুয়াল যে ভোটার কত পশ্চিমবঙ্গে সেটা পরিষ্কার হবে এবং স্বচ্ছ হবে। তার ভিত্তিতে এসআইআর হচ্ছে। আমরা বিগত দিনে এসআইআরকে স্বাগত জানিয়েছি, সাধারণ মানুষ এসআইআরকে স্বাগত জানাচ্ছে। গণের গর্জন, বিরোধীদের বিসর্জন, আমরা বলছি ওটা গণবর্জন। ওকে জনগণ বর্জন করছে এবং 2026-এ সেটা খুব পরিষ্কার বার্তাও পেয়ে গেছে। কারণ ওর কাছেও তো আইবি রিপোর্ট থাকে, ওই সেই রিপোর্ট পেয়ে গেছে। তার ভিত্তিতে এখন সেদিনকেই কাঁদুনি গাইছিল কিছুদিন আগে, আপনারা দেখবেন যে আমাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে করতেই পারে, তার মানে ও অ্যারেস্ট হতে পারে, সেই আশঙ্কা পেয়ে গেছে। দাদা, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুগলকি, হিটলারের মতন শব্দবন্ধের ভর করে সুর চড়ালেন তিনি, কি বলবেন? উনি নিজেই তুগলকি করছেন। সব থেকে বড় কথা, রাজ্যে উনি তুগলকি শাসন চালাচ্ছে। তাই জন্য ওনার বিরুদ্ধে যখনই, ওনার এই ভুয়ো ভাঁওতাবাজির বিরুদ্ধে যখনই কেউ মানে সোচ্চার হচ্ছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভলি প্রপার স্টেপ নিচ্ছেন এবং ভুয়ো ভোটার বাদ দিচ্ছেন, তো উনি মনে করছেন যে সবাই তুগলকি। তো যে নিজে যেটা, সে নিজে অন্যকে সবাইকেই তাই মনে করে, এটা খুব বাস্তব কথা। তাতে এসআইআর এর কাজও আটকাবে না। কোনোদিন তো উনি সুপ্রিম কোর্টকেও মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্টকেও তো এর আগে অনেক কিছু বলেছে। সুপ্রিম কোর্টের জাজকে ধরে বলেছে, হাইকোর্টের অনেক জাজকে যারা প্রাক্তন বিচারপতি তাদেরকে ধরে উল্টোপাল্টা বলেছে। তো জাস্টিস বিশ্বজিৎ বসুকে উল্টোপাল্টা বলেছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে উল্টোপাল্টা বলেছে। তো তাতে কি জুডিশিয়ারি সিস্টেম কোনোভাবে প্রভাবিত হবে? হবে না। তো এসআইআর এর কাজও কোনোভাবে ব্যাহত হবে না। উনি ওনার পাগলের প্রলাপ বকতে দিন। ওনার পাগলের প্রলাপ ওই পাগলরাই খাবে। ওর মতো দুয়ানা চারানার যারা নেতা, ওর দলের লোকেরাই খাবে। বাকি পাবলিক প্রস্তুত ওকে সরানোর জন্য, শুধু সময়ের অপেক্ষা। উনি বলছেন যে হিটলারের অত্যাচার করছে নির্বাচন কমিশন। তো উনি কোন সা হিটলার নয়, উনি তো লেডি হিটলার, উনি তো লেডি কিম। উনি হিটলার নয়। এসআইআর এর জন্য কেউ অত্যাচারিত হচ্ছেন না, বরং এসআইআর হলে জিনিসটা স্বচ্ছ হচ্ছে যে কতজন এক্স্যাক্ট ভোটার আছে, কতজন ফেক ভোটার আছে। তো সেই জায়গায় নির্বাচন কমিশনের হিটলারিগিরি করে লাভটা কি? আর সব থেকে বড় কথা, যদি এসআইআরে হিটলারিগিরি করতেন তাহলে উনি নির্বাচন কমিশনে ওনার প্রাথমিক শিক্ষকদেরকে পাঠালেন কেন? বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করালেন কেন? তাহলে উনি বলে দিতে পারতেন যে আমি কোনো রকম কোনো কোঅপারেশন করতে পারবো না। তো সেটা পরিষ্কারই বলতে পারতেন। অর্ধেক কোঅপারেশন করবে, আবার অর্ধেক বলবে আমি নন কোঅপারেশন করছি। এটা তো হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। তুমি কোঅপারেশন যখন করছো তাহলে ফুলি কোঅপারেশন করো। এটা এটা কখনোই হতে পারে না। ডবল মানে ভিকটিম কার্ড, ডবল কার্ড ও খেলছে। ও হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিম্পলি এক কথায় বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্যাথোলজিক্যাল লায়ার পশ্চিমবঙ্গের বুকে। যে কোনো সময় মিথ্যে কথা, মানে সত্যি ছাড়া, মিথ্যে ছাড়া সত্যি বলে না। ওর মুখে সত্যি কথা শোনা যাবে না, মরার আগে পর্যন্ত হয়তো শোনা যাবে না। তিনি আরো বলেন যে বিজেপির কথা শুনে যদি বাংলাকে ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল, তাহলে কংসবধের নাটক দেখতে হবে বিজেপিকে। বাংলা ওনার বধের নাটক দেখতে প্রস্তুত এবং বাংলার রাজ্যে রাজনৈতিকভাবে উনি বধ হচ্ছেন এবং দল তৃণমূলের চৌর্যবৃত্তি করা তৃণমূলের যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ওনার বধ আসন্ন জেনেই উনি পুরো দোষটা অন্যের ঘাড়ে তুলে দিচ্ছে। কারণ আমরা বাংলা কথা একটা প্রবাদ বাক্য থাকে যে চোর চুরি করে বলে না আমি চুরি করেছি, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কাজে ওনাকে বলা হয়নি যে তুই কলা খেয়েছিস কি না, খালি জিজ্ঞেস করেছে ঠাকুর ঘরে কেড়ে। তো উনি কলা খাইনি, উনি পরিষ্কার বলে দিচ্ছে। এসআইআরে ওনার আপত্তি কেন, এটা বুঝতে হবে। এসআইআরে তখন আপত্তি হলো ওনার যখন ফেক ভোটারগুলো বাদ যাচ্ছে। ততক্ষণ আপত্তি হয়নি যখন ফেক ভোটারগুলো যতক্ষণ ছিল। যখনই বাদ যাচ্ছে তখনই আপত্তি হয়ে গেছে। মানে আসল জায়গায় ঘাটা পড়ে গেছে। সেটা ওনার বোঝার বাইরে ছিল, বোধগম্য ছিল না যে এটা হতে পারে। এই নেক্সট স্টেপ যেটা হবে উনি ভাবেননি। যখন বুঝতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। এখন আর কিছু করার নেই, সুপ্রিম কোর্টের সিলমোহর পড়ে গেছে। এসআইআর অনগোয়িং প্রসেস এবং এসআইআরের ফলে টোটাল জিনিসটা অ্যাকচুয়াল যে ভোটার কত পশ্চিমবঙ্গে সেটা পরিষ্কার হবে এবং স্বচ্ছ হবে। তার ভিত্তিতে এসআইআর হচ্ছে। আমরা বিগত দিনে এসআইআরকে স্বাগত জানিয়েছি, সাধারণ মানুষ এসআইআরকে স্বাগত জানাচ্ছে। এবং যারা হেয়ারিংয়ে যাচ্ছে তাদের তো কোনো রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে না, বরং সেখানে ঢুকে হ্যারাসমেন্ট করছে সেখানকার অফিসারদের এই চোর তৃণমূলের কিছু নেতার মন্ত্রীরা। তো সেটা করার তো দরকার নেই।
এসআরের কাজ এসআরের মতো হতে দিক। বাইরে প্রভোকেশনের জন্য লোকাল এমএলএ পৌঁছে যাচ্ছে, লোকাল মন্ত্রী পৌঁছে যাচ্ছে, ভেতরে ক্যাম্পে ঢুকে মাস্তানি করছে। এগুলো একটা সুস্থ সমাজে, সভ্য সমাজে কাম্য নয়। গণতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে এটা কাম্য নয়, এবং যারা করছে তাদেরকে অবিলম্বে গণতন্ত্রের বিরোধী আখ্যা দিয়ে তাদেরকে সমাজ বিরোধী আখ্যা দিতে হয়। কাজে এটা এরকমভাবে মেনে নেওয়া যেতে পারে না। বাংলার মানুষ প্রস্তুত, ওনার যাওয়া শুধু সময়ের অপেক্ষা। দাদা, প্রশাসনিক প্রধান হিসেবে নির্বাচন কমিশনের মতন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তুগলকি বা হিটলারের মতন চরম শব্দ ব্যবহার করে কি গণতন্ত্রের অবমাননা করছেন না তিনি? বারবার এরকম দেখা যাচ্ছে মমতা অবশ্যই, বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই ভাষা। উনি গণতন্ত্রের অবমাননা করছেন। উনি গণতন্ত্র মানে নাকি? উনি তো হিটলারতন্ত্র চালাচ্ছেন। উনি একনায়কতন্ত্রে বিশ্বাসী এবং সেই একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। উনি গণতন্ত্র তো মানে না। গণতন্ত্র যদি মানতো বিরোধী কণ্ঠ রোধ করতো নাকি? গণতন্ত্র যদি মানতো তাহলে বলতো নাকি বিরোধীদের বিসর্জন? এ কথা বলেছে কে? এ কথা বলেছে তোর ভাইপো। তাহলে গণতন্ত্র যে মানে সে কখনো বলবে নাকি জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন? আমরা বলছি ওটা গণবর্জন। ওকে জনগণ বর্জন করছে, এবং 2026-এ সেটা খুব পরিষ্কার বার্তাও পেয়ে গেছে। কারণ ওর কাছেও তো আইবি রিপোর্ট থাকে। ওই সেই রিপোর্ট পেয়ে গেছে। তার ভিত্তিতে এখন সেদিনকেই কাঁদুনি গাইছিল কিছুদিন আগে, আপনারা দেখবেন যে আমাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে করতেই পারে, তার মানে ও অ্যারেস্ট হতে পারে সেই আশঙ্কা পেয়ে গেছে, এবং সেই আশঙ্কার ভিত্তিতেই এই মামলা পিছনো। কিন্তু আলটিমেট লাভের লাভ কিছু হবে না।